আজকে আমরা আমাদের প্রজেক্টে Laravel 45 হচ্ছে গিয়ে সেটআপ দেব। তো Laravel 45 টা কি জিনিস? এটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমি যদি সিম্পল ভাবে একটু বলি যে Laravel 45 টা হচ্ছে গিয়ে Laravel এর যে অথেন্টিকেশনের যে ফিচারগুলো আছে, আপনি যদি Laravel 45 প্যাকেজটা সেটআপ দেন তাহলে হচ্ছে গিয়ে সেই ফিচারগুলো আপনার ব্যাকএন্ডের মধ্যে ইমপ্লিমেন্ট হয়ে যাবে। Laravel 45 কোনো প্রকার হচ্ছে গিয়ে আপনার ফ্রন্ট এন্ড প্রোভাইড করে না, যেটা হচ্ছে গিয়ে ব্রিজ প্রোভাইড করে থাকে। সো আপনি যদি Laravel 45 সেটআপ দেন তাহলে হচ্ছে গিয়ে অথেন্টিকেটের যেগুলো আছে লগইন, রেজিস্ট্রেশন, টু ওয়ে অথেন্টিফিকেশন, দেন পাসওয়ার্ড রিসেট, পাসওয়ার্ড ফরগেট, ইমেল ভেরিফিকেশন, এই সকল সিস্টেমই হচ্ছে গিয়ে আপনি আপনার ব্যাকএন্ডের মধ্যে পেয়ে যাবেন। আপনি যদি Laravel 45 নিয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে চলে যান। ওই জায়গার মধ্যে হচ্ছে গিয়ে Laravel 45 নামে হচ্ছে গিয়ে একটা প্লে লিস্ট অলরেডি তৈরি করা আছে এবং ওই জায়গার মধ্যে Laravel 45 নিয়ে পুরোপুরি বিস্তারিত বলা হয়েছে। এখন আমরা যদি আমাদের টার্মিনালের ভিতরে চলে আসি এবং এই জায়গায় যদি আমরা লিখি একটু PHP আর্টিসান, দেন হচ্ছে গিয়ে রাউট লিস্ট, আমরা যদি রাউটের লিস্টটা দেখি তাহলে আমরা দেখব যে আমাদের তিনটা রাউট আছে। এই হচ্ছে গিয়ে আমাদের ওয়েব যে রাউটটা আছে এটা, দেন হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে Laravel থেকে প্রোভাইড করা, দেন হচ্ছে গিয়ে আপনার API/ইউজার, এটা হচ্ছে গিয়ে Laravel ডিফল্টভাবে দিয়ে থাকে, অ্যান্ড হচ্ছে গিয়ে স্যান্টমের জন্য একটা রাউট, হ্যাঁ, গেট রাউট। সো এই কয়টা হচ্ছে গিয়ে একটা, দুটো এবং তিনটা, এই কয়টা হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্টের রাউট আর কি। সো এখন যদি আমরা 45টা ইনস্টল দিই তাহলে যদি আমি আমার ডকের মধ্যে চলে যাই অ্যান্ড হচ্ছে গিয়ে ইনস্টলের মধ্যে চলে যাই তাহলে আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে কম্পোজার দিয়ে হচ্ছে গিয়ে আমাদের 45টা ইনস্টল দিতে হবে। সো আমি হচ্ছে গিয়ে কপি করে নিলাম, দেন হচ্ছে গিয়ে আমি যদি ইনস্টল দিই, সো এটাই ইনস্টল হতে থাকুক। তারপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে ভেন্ডরের ভিতরে যে ফাইলগুলো থাকবে সেগুলো হচ্ছে গিয়ে পাবলিশ করতে হবে। আমি যেহেতু এপিআই নিয়ে কাজ করব এবং আমি কোনো প্রকার কাস্টম কোনো কলাম ইউজ করব না, সো আমার এই ভেন্ডরের পাবলিকটা পাবলিশ করলেও হবে, না করলেও হবে। সো এটা হচ্ছে গিয়ে অপশনাল আমার জন্য আর কি। তারপরে আমি হচ্ছে গিয়ে কপি করে পাবলিশ করে দিচ্ছি। সো আমি হচ্ছে গিয়ে ফাইলগুলো পাবলিশ করে দিলাম। তো দুইটা ফাইল আপনি দেখতে পারেন, অনেকগুলোই ফাইল ক্রিয়েট হয়েছে বাট ফোল্ডার হচ্ছে গিয়ে দুইটা, একটা হচ্ছে গিয়ে 45.php, এটা হচ্ছে গিয়ে কনফিগের ভিতরে হচ্ছে গিয়ে ক্রিয়েট হয়েছে। এটাই হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে 45 এর যে কনফিগারেশন থাকে ওই কনফিগারেশন হচ্ছে গিয়ে এটা। অ্যান্ড তারপরে হচ্ছে গিয়ে আপনি যদি দেখেন তাহলে হচ্ছে গিয়ে অ্যাপ অ্যাকশনস, দেন হচ্ছে গিয়ে 45, এটার ভিতরে হচ্ছে গিয়ে 45 এর যেই সার্ভিসগুলো আমরা ইউজ করব সেগুলো হচ্ছে গিয়ে এই জায়গার মধ্যে ক্রিয়েট হয়েছে। তারপরে যদি আরেকটা দেখেন তাহলে হচ্ছে গিয়ে একটা মাইগ্রেশন টেবিল হচ্ছে গিয়ে ক্রিয়েট হয়েছে, মাইগ্রেশন একটা ফাইল। সো আমাদের যেটা করতে হবে পরবর্তীতে মাইগ্রেশন চালাতে হবে আর কি। মাইগ্রেশন চালানোর আগে আমি যেটা করব PHP আর্টিসান, দেন যদি আমি একটু রাউট লিস্টের ভিতরে চলে আসি তাহলে দেখেন যে আমাদের যতগুলো লগইন, তারপরে পাসওয়ার্ড ফরগেট, তারপরে রেজিস্ট্রেশন, যা যা দরকার পড়ে আর কি, টু ফ্যাক্টরি অথেন্টিকেশন, দেন হচ্ছে গিয়ে ইউজার পাসওয়ার্ড, প্রোফাইলের ইনফরমেশন চেঞ্জ করা, তো যা যা একটা অথেন্টিকেশনের মধ্যে দরকার পড়ে সবগুলো রাউট হচ্ছে গিয়ে তৈরি হয়ে গেছে। সো এটা হচ্ছে গিয়ে 45 ব্যাকএন্ডে করে দেয় আর কি। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে ফ্রন্ট এন্ডের কাজ করা, বাট আমি তো ফ্রন্ট এন্ডে হচ্ছে গিয়ে এই জায়গার মধ্যে কোনো কিছু কাজ করব না, আমি তো ভিউজেস এটার জন্য ইউজ করব আর কি। সো আমরা যদি এখন একটু পরবর্তী ধাপের দিকে আগাই তাহলে আমরা দেখব যে আমাদের হচ্ছে গিয়ে মাইগ্রেশন টেবিলটা চালাতে হবে আর কি। তো এটা যদি আমি মাইগ্রেশন করি PHP আর্টিসান, যেহেতু অলরেডি আমাদের মাইগ্রেশন করা আছে, আমি হচ্ছে মাইগ্রেশন ফ্রেশ অ্যান্ড যদি সিট দিয়ে দিই, তারপরে আমি যদি আমার একটু ডাটাবেজের ভিতরে চলে যাই এবং ইউজার যে টেবিলটা আছে এটা যদি আমি একটু দেখি তাহলে দেখব যে আমাদের ইউজার টেবিলের ভিতরে টু ফ্যাক্টরি রিকভারি কোড এবং টু ফ্যাক্টরি কনফার্মেশন অ্যাড, এই দুইটা হচ্ছে গিয়ে কলাম অ্যাড হয়ে গেছে। সো দুইটা নয়, তিনটা কলাম, টু ফ্যাক্টরি সিক্রেট, সো এই তিনটা হচ্ছে গিয়ে কলাম অ্যাড হয়েছে এবং এটা হচ্ছে গিয়ে টোটালি আসছে গিয়ে Laravel 45 থেকে। সো তারপর যদি আমরা একটু ডকের মধ্যে চলে যাই তাহলে আমরা দেখব যে আমাদের হচ্ছে গিয়ে এই যে ফিচারগুলো আছে এই ফিচারগুলো হচ্ছে গিয়ে আমরা ডিসেবলও করতে পারবো, ইনেবল করতে পারবো। দেন হচ্ছে গিয়ে আমাদের যে ভিউটা আছে এটা হচ্ছে গিয়ে আমরা ফলস রেখে দেবো আর কি। এই ভিউটিও যা আছে সব হচ্ছে গিয়ে আমরা কনফিগ 45 এই জায়গা থেকে চেঞ্জ করতে পারবো। আমি যদি এটার একটু ওভারভিউ দিয়ে দিই আপনাদের জন্য মনে হয় সুবিধা হবে। সো আমি যদি একটু কনফিগের ভিতরে ঢুকি, কনফিগ দেন 45,
সো এটা হচ্ছে গিয়ে প্রথমে দেওয়া আছে গিয়ে গার্ডটা, আমরা কোন গার্ডটা ইউজ করতেছি। সো গার্ড হিসাবে ডিফল্টভাবে ওয়েব দেওয়া আছে। আপনাদের যে গার্ডটা ডিফল্টভাবে আপনারা ইউজ করতে চাবেন তা হচ্ছে গিয়ে আপনি ইউজ করতে পারেন। দেন হচ্ছে গিয়ে ইউজার টেবিল এবং হচ্ছে গিয়ে ওই যে পাসওয়ার্ডের ফিল্ডটা কোন থেকে হবে। সো পাসওয়ার্ড যদি হচ্ছে গিয়ে আপনার ফরগেট হয় অথবা অন্য কিছু হয়, কোন কলামটা থেকে সে হচ্ছে গিয়ে পাসওয়ার্ডটা রিকভার করবে। সো এটা হচ্ছে গিয়ে এই জায়গার মধ্যে থাকে। দেন হচ্ছে গিয়ে ইউজার নেম, এটা হচ্ছে গিয়ে ডিফল্টভাবে ইমেল দেওয়া থাকে এবং এই ইউজার নেমটা দিয়েই হচ্ছে গিয়ে লগ ইন করা হয়। আমাদের যদি কাস্টম কোনো কলাম থাকে, যেমন ইউজার নেম নামেই থাকলো, সো ওই ইউজার নেমটা যদি আমরা এই জায়গায় দিয়ে দিই, অথবা হচ্ছে গিয়ে ফোন নাম্বার থাকলো, সো ওই ফোন নাম্বারটা যদি আমরা এই জায়গায় দিয়ে দিই, তাহলে হচ্ছে গিয়ে ফোন নাম্বার দিয়ে আমরা লগ ইন করতে পারবো। দেন হচ্ছে গিয়ে ইমেল তো ইমেলই, তারপরে হচ্ছে গিয়ে হোম পাথ, এটা হচ্ছে গিয়ে আপনার লগ ইন করার পরে কোথায় রিডাইরেক্ট হবে সেই পার্টটা হচ্ছে গিয়ে এই জায়গার মধ্যে থাকে। আমরা যদি এটার ভিতরে ঢুকি তাহলে দেখবো যে এই জায়গার মধ্যে ডিফল্টভাবে দেওয়া আছে গিয়ে হোম। হ্যাঁ, সো তারপরে আমরা যদি আবার একটু ব্যাকে আসি, সো এই জায়গার মধ্যে হচ্ছে গিয়ে প্রিফিক্স বসানো যায়। আমি ধরেন লাইক এই জায়গার মধ্যে এপিআই দিলাম। তারপরে আমরা যদি এই জায়গায় চলে আসি, দেন যদি আমি একটু রাউটটা আবার দেখি, তাহলে দেখেন প্রতিটার আগে কিন্তু আপনার হচ্ছে গিয়ে এপিআই প্রিফিক্স অ্যাড হয়ে গেছে। তো আমি হচ্ছে কি এপিআই প্রিফিক্সটা অ্যাড না করেই করব, আমি জাস্ট লগইন নিয়ে কাজ করব। জাস্ট এপিআই আমি তুলে দিলাম। দেন হচ্ছে গিয়ে মিডলওয়্যার আপনি কি দিতে চাচ্ছেন সেটা আপনি ইউজ করতে পারেন। অ্যান্ড হচ্ছে গিয়ে লিমিটার, এই লিমিটার হচ্ছে গিয়ে আপনার যে এই দুইটা হচ্ছে গিয়ে রাউট থাকবে, এটার মধ্যে প্রতি মিনিটে কতবার হচ্ছে গিয়ে হিট দিতে পারবে আর কি। এতবার যদি এর বেশি যদি কেউ হিট দেয় তাহলে হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে কিছুক্ষণের জন্য হচ্ছে গিয়ে ডিসেবল করে দেওয়া হবে আর কি। দেন হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে ভিউজ। সো ভিউজটা যদি আমি বলি, এই জায়গায় হচ্ছে গিয়ে ট্রু দেওয়া আছে। আমার অবশ্য ভিউজ লাগবে না, কারণ হচ্ছে গিয়ে আমি এপিআই নিয়ে কাজ করব। সো আমি যদি এই জায়গায় আপনাদেরকে একটু দেখাই, যেমন আছে গিয়ে এই জায়গায় হচ্ছে গিয়ে গেট আছে, তারপরে হচ্ছে গিয়ে গেট রেজিস্ট্রেশন আছে, গেট লগিং আছে। তো এই গেটগুলো তো আমার দরকার নেই, কারণ হচ্ছে গিয়ে আমার তো গেটের কোনো রাউটই দরকার নেই। আমার হচ্ছে গিয়ে সব কিছু আসবে গিয়ে ভিউ থেকে, আমরা শুধুমাত্র পোস্ট রিকোয়েস্ট পাঠাবো আর কি। সো এই কারণে এখানে যদি শুধুমাত্র ফলস দিয়ে দেওয়া হয় এবং তারপরে যদি আমরা হচ্ছে গিয়ে একটু রাউটগুলো দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের যে গেট রাউটসগুলো ছিল সেগুলো হচ্ছে গিয়ে অলরেডি ডিসেবল করে দেওয়া হয়েছে আর কি। সো আমাদের এপিআই এর সময় এই ভিউটা হচ্ছে গিয়ে ডিফল্টভাবে আমরা ফলস করে রাখি আর কি, যেহেতু দরকার পড়ে না। সো তারপরে যদি আমরা একটু দেখি এই জায়গায় হচ্ছে গিয়ে ফিচারগুলো। সো এই ফিচারগুলো আপনার কি কি দরকার সেগুলো হচ্ছে গিয়ে এই জায়গা থেকে আপনি অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ করতে পারবেন। ডিফল্টভাবে হচ্ছে গিয়ে ইমেল ভেরিফিকেশনটা হচ্ছে গিয়ে ইনঅ্যাক্টিভ করা থাকে, এটা চাইলে অ্যাক্টিভ করে নেওয়া যায়। অথবা আপনি যদি এই জায়গাতে চান তাহলে হচ্ছে গিয়ে যে কোনো একটা ফিচার আপনি হচ্ছে গিয়ে অ্যাক্টিভ অথবা ইনঅ্যাক্টিভ করে দিতে পারেন। লাইক দ্যাট আমি যদি হচ্ছে গিয়ে রিসেট পাসওয়ার্ড এটাকে হচ্ছে গিয়ে ইনঅ্যাক্টিভ করে ফেলি, অ্যান্ড তারপরে যদি হচ্ছে গিয়ে আমি এই জায়গার মধ্যে আসি, আবার যদি আমার রাউট লিস্টটা দেখি, তাহলে আমি দেখব যে আমাদের যে রিসেট পাসওয়ার্ডটা ছিল সেটা হচ্ছে গিয়ে এই জায়গার মধ্যে আমাদের কিন্তু নেই। কিন্তু আপনি যদি ওপরে একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে ওপরে রিসেট পাসওয়ার্ডের আপনার হচ্ছে গিয়ে ইউআরএলটা আছে। সো এটা দিয়ে হচ্ছে কি আপনি একবার ডিসেবল করতে পারবেন, একবার হচ্ছে গিয়ে ইনেবল করতে পারবেন আর কি। সো আমি হচ্ছে গিয়ে ইনেবল করে দিচ্ছি। যাই হোক, এই হচ্ছে গিয়ে ফর্টিফাই ইনস্টল দেওয়া। আমাদের হচ্ছে গিয়ে ব্যাকএন্ডের যে কাজগুলো ছিল এগুলো হচ্ছে গিয়ে অলরেডি কমপ্লিট। আমরা হচ্ছে গিয়ে পরবর্তী টিউটোরিয়াল থেকে ভিউ.js নিয়ে কাজ করা শুরু করে দেব।